বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো। এখন থেকে আমি তোমাদেরকে আজকে কি দেখাতে চলেছি। দেখো, আমি একটুখানি হাতে তেল বুলিয়ে নিলাম, বটিতেও একটু ভালো করে তেল বুলিয়ে নিলাম, আর 2 বাটিতে জল নিয়েছি। জলের মধ্যে অল্প অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দেখো, একটা ইঁচড় নিয়ে নিয়েছি। এই ইঁচড়টাকে আমি প্রথমে বোটার দিকটা কাটলাম, কেটে একটুখানি ঘষে নিলাম আঠাটাকে বার করে নেওয়ার জন্যে। তারপরে আমি ইঁচড়টাকে 2 ফালি করে নিলাম। এরপরে আস্তে আস্তে তোমাদেরকে কেটে দেখাবো আমি কিভাবে ইঁচড় রান্না করি বা কিভাবে ইঁচড় কাটি, সেটাকেও তোমাদেরকে সমস্তটাই দেখাবো। দেখো, আমার ইঁচড়টা 2 ভাগে কাটা হয়ে গেছে। এরপরে আমি জলের বাটির মধ্যে পিসগুলোকে দিয়ে রেখেছিলাম। এইভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আমি ইঁচড়গুলোকে কেটে নেব। ছোট টুকরোটা কেটে নিলাম, আর বড় টুকরোটাকেও এভাবে কেটে নিয়ে বুকের দিকের যে একটা অংশ থাকে সেটাও কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে বড় বড় টুকরো করে করে আমি ইঁচড়গুলোকে কেটে নেব। নিরামিষ ইঁচড় তো অনেক খেয়েছেন, একবার নতুন পদ্ধতি বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আর যারা ইঁচড় খেতে একদম ভালোবাসে না, তারাও কিন্তু এটা বারবার করে খেতে চাইবে। ইঁচড়টা দেখো, আমি এইভাবে কেটে নিচ্ছি। ইঁচড়টাকে আমি 2 রকমভাবেই কেটে দেখাবো। এই বুকের দিকে যে অংশটা থাকে সেইটাকে কেটে বাদ দিলাম। এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি 2 রকমভাবে কাটি, সেই রকম 2 রকমভাবে কেটে দেখালাম। একবার দেখালাম ডুমো ডুমো করে কেটে নিলাম, আর একবার দেখো বীজ ছাড়িয়ে যে চিরুনির মতন বীজের গায়ে লেগে থাকে সেইগুলোকে দিয়ে দিলাম, ফেলে দিলাম, আর উপরে একটা পাতলা লেয়ার থাকে সেটাকেও ফেলে দিচ্ছি। এইভাবেও কেটে নিতে পারা যায়। অনেকে হয়তো বলবে যে ইঁচড়ে যদি সবই ফেলে দিলাম তাহলে আর খাবোটা কি। তা তোমরা তোমাদের যেমন পছন্দ সেইভাবে কেটে নেবে। দেখো, এই যে লেয়ারটা বেরোলো, লেয়ারটাকেও ফেলে দিলাম। এরপরে আমি সমস্ত ইঁচড়টাকে একটু ডুমো ডুমো করে সাইজ করে কেটে নিলাম। ইঁচড়টা আমার কাটা হয়ে গেছে। এবারেতে সর্ষের তেল নিয়ে বটির মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার আঠাগুলোকে তুলে ফেলবো। পুরো বটিতে লাগানো হয়ে গেছে তেলটা। এবারে একটা খবরের কাগজ নিয়ে এইভাবে খুব সহজেই তোলা হয়ে যায় আঠাটা। তারপরে একটুখানি সাবান বুলিয়ে ধুয়ে নিলেই বটি কিন্তু যেমন পরিষ্কার সেরকম পরিষ্কার বটি তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ দেখো ইঁচড়টা আমি এইভাবে কেটে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে একটা গামলা বসিয়ে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ ইঁচড়গুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ, আগে তো লবণ দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি সর্ষের তেল। বাটির গায়ে কিন্তু আঠাটা লাগবে না, সেই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এদিকে একটা মশলা করে নিচ্ছি। 1 চামচ ধনে, 2টো এলাচ, একটা দারচিনির টুকরো, আর 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম। এবারে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবারে একটা শুকনো লঙ্কা আর 2টো পাকা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। দেখো, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে ঠান্ডা করার জন্য বাটিতে ঢেলে নিলাম। এদিকে 5 মিনিট বাদে দেখো ভালো মতন করে ফুটে উঠেছে। এবার তোমাদেরকে দেখে দিচ্ছি, প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, 2 চামচের মতন। চারপাশে ছড়িয়ে দিলাম তেলটা। এবারে পুরো ইঁচড়গুলোকে দিয়ে দিচ্ছি। জল ছড়িয়ে সুন্দর করে নিয়ে এসেছি। এবারে পুরোটাই
ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যেন একবার অন্তত এইভাবে নতুন পদ্ধতিতে নিরামিষ এঁচোড় রান্না করে খেও। এর স্বাদ কিন্তু কোনো দিন ভুলবে না, এত এর টেস্ট। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিলাম একটা থালার মধ্যে। তারপরে ওই এঁচোড় ভাজার থালার মধ্যে কড়াইয়ের মধ্যেই আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ, আর 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতাকে ছিঁড়ে 2 ভাগ করে দিয়ে দিলাম। মশলাটা যখন সুন্দর করে ভাজা হয়ে গেল, তারপরে এরপর আমি দেখো আলু কেটে নিয়েছি, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো, তাড়াতাড়ি তাহলে সেদ্ধ হয়ে যাবে, ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকনা খুলে নিয়ে দেখো ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলুটা ঠিক এই পর্যায়ে হওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটাকে কেটে নিয়েছিলাম। এবারে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে। আর যে মশলাটা করেছিলাম সেই মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম, বাটির মধ্যে রেখে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ আদা পেস্ট। এবারে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আদার কাঁচা গন্ধ চলে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দিলাম, বেটে রাখা মশলাটা সম্পূর্ণটা ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখনই কিন্তু সম্পূর্ণ লবণ আর হলুদটা অ্যাড করে দিলাম। এরপরে আর কিন্তু আমি এর মধ্যে কিছু দেব না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিলাম। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দেওয়াতে তাড়াতাড়ি করে মশলাটা কষেও যাবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখো প্রায় 70% আলু কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দিলাম। ইঁচড়গুলোকে এবারে মশলার সাথে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। আর অল্প একটু জল দিয়ে দিলাম, সামান্য। এবার জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার একটা ঢাকনা চাপা, এই রান্নাটা কিন্তু ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করতে হবে। দেখো কত সুন্দর মশলার সাথে মিশে গেছে। আর আমি কিন্তু ইঁচড়ের জলটা ফেলিনি, এই ইঁচড়ের জলটা কিন্তু আমি কিছুটা সেদ্ধ করা জল দিয়ে দিলাম। এর খাদ্যগুণটা বজায় থাকলো। আর দিয়ে দিলাম একটুখানি গরম জল, পরিমাণ মতো গরম জল ঢেলে দিয়েছি। সেদ্ধ জলটা কিন্তু ফেলে দিও না, এইভাবে কাজে লাগাবে। এবার দেখো একটা ননস্টিক হাতা বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ জিরে দিয়ে দিলাম। এটা হলো একটা সিক্রেট মশলা, এই মশলাটার জন্যই কিন্তু তরকারিটা স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার জিরেটাকে আমি দেখো ভাজা হয়ে গেছে, ফুটছে। এবারে আমি ঠান্ডা করার জন্য বাটিতে নামিয়ে নিলাম। ওই হাতার মধ্যেই 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এবার গোবিন্দভোগ চালটাকে সুন্দর করে ভাজা করে নেব। দেখো কালারটা কেমন চেঞ্জ হতে শুরু করেছে, সাদা ভাব হয়ে গেছে। নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি চালটাকে ভেজে নেব। দেখো ফুটে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। বাটিটির মধ্যে নামিয়ে নিয়ে একটু জল দিয়ে 2-3 বার করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে দেখো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কত সুন্দর দেখতে হয়েছে। আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ইঁচড়টাও সুন্দর নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম ওই সিক্রেট মশলাটা, গোবিন্দভোগ চাল আর জিরের ভাজা গুঁড়োটা পেস্ট করে নিয়ে তরকারির মধ্যে ঢেলে দিলাম। এই পেস্টটার জন্যেই কিন্তু তরকারিটা এত অপূর্ব টেস্ট হয়, তোমরা কিন্তু না রান্না করে খেলে বুঝতে পারবে না। আর খুব বেশি আর ফোটাবো না, কেন তাহলে কিন্তু গোবিন্দভোগ চাল যেহেতু দেওয়া আছে ওটা গাঢ় হয়ে যাবে। এরপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। প্রত্যেকটা নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আবার 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখলাম। 5 মিনিট বাদে আবার দেখো ঢাকনাটা খুলে রাখলাম। দেখো
ঝোলটা বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখো রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে নতুন পদ্ধতিতে নিরামিষ ইঁচড়ের তরকারি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য রেসিপিতে দেখা হবে, কেমন? টাটা।